নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ি পটল দিয়ে ভর্তা। তো এটা আমরা ছোটোবেলা থেকে মা ঠাকুমার মুখে শুনেও থাকি এবং তাদের থেকেই এই রান্না আমার শেখা। তো প্রথম থেকে শেষ অবধি আমার চ্যানেলের সঙ্গে থাকুন, রান্নাটা কেমন করে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়া গরম হলে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে প্রথমে আগে ভালো করে গরম করে নেব। তেল গরম হলে ফোড়নের জন্য নিয়ে নেব বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটাকে যতক্ষণ গন্ধ না বেরোবে ততক্ষণ এইভাবেই রান্না করতে থাকবো। এদিকে আমি পটলগুলোর গাগুলোকে চাকু দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু পটলের খোসাটাকে কিন্তু ছাড়াইনি, এইভাবে ঘষে ঘষে নিয়েছি। পটলগুলোকে পিস পিস করে এইভাবে কেটে কেটে ছোট ছোট করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর গোটা গোটা রসুনের কোয়া। এইগুলোকে একটু লালচে লালচে হওয়া অবধি ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। যখন কাঁচা লঙ্কাটা আর রসুনটা একটু লালচে লালচে হয়ে আসবে, সেই অবস্থাতে আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিট কিন্তু আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রঙটা লালচে লালচে হয়ে আসে। আমার বাড়িতে লাল রঙের অনেক কাঁচা লঙ্কা ছিল, সেগুলো আমি ব্যবহার করেছি। আপনারা সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, অথবা কাঁচা লঙ্কা বেটেও আপনারা কিন্তু দিতে পারেন। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে সেটা পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। চিংড়ি মাছগুলোকেও একটু হালকা, যতক্ষণ না ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং চিংড়ি মাছটাও বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে আবার আমি কিন্তু এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না সেটাও ভাজা ভাজা হয়। কিন্তু পটলটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, যতক্ষণ না পটলটা একটু নরম না হয়ে আসে ততক্ষণ অবধি ভাজতে থাকবো। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আবার এটাকে 2-3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব।
বন্ধুরা, এইভাবে রান্না করে আপনাদেরকে অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। সত্যি বলছি, এরকম রান্না খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেভাবে আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখতেই পারেন। দিয়ে দিলাম একটু মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ধরনের হবে। মিষ্টিটাকে দিয়ে আবার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু একটু ঢাকা দিয়েই নাড়াচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করার পর নামিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে কিন্তু বেটে নিয়েছি ঠান্ডা করার পর। আপনারা চাইলে এটাকে শিলেও বাটতে পারেন। সেই কড়াটার মধ্যেই আমি এবার অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেটে রাখা যে পটল চিংড়ি সব মশলা দিয়ে সেটা কিন্তু আমি এবার দিয়ে দেব ওই কড়ার মধ্যে। বাটিটাকে পুরো পরিষ্কার করে আমি দিয়ে দিলাম বেটে রাখা পটলটা। এইবারে আমি তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না এটা তেল ছাড়ে এবং আঠা আঠা হয়ে আসে। আমি পুরো ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করছি যাতে আপনাদের সুবিধা হয় রান্নাটাকে বোঝার জন্য। এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো। আর গ্যাসটাকে কিন্তু একেবারে লোতেও রাখবো না এবং হাইতেও রাখবো না, মিডিয়ামে রাখবো। একটু একটু বাদেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। কড়াতে গায়ে একটু লেগে লেগে আসলে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঠিকভাবে জিনিসটাকে ভেজে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদই আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর কড়ার গাতে কিন্তু একটু একটু করে লেগে আসছে। তো সেটাকেও কিন্তু আবার নাড়াচাড়া করে ভালোভাবে আমি এটাকে ভেজে ভেজে নেব। আর কিন্তু আপনাদের কিচ্ছু এর মধ্যে দেওয়ার নেই, কারণ প্রথমেই তো আপনারা সব জিনিস দিয়েই দিয়েছে, নুন মশলা যা কিছু দেওয়ার ছিল সবই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যদি নুনের পরিমাণটা এদিক ওদিক হয়ে থাকে তখন একটু চেখে আপনারা দেখতে পারেন যে নুন আর লাগবে কি লাগবে না। আমার তো এই রান্নাটা দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। শুধু আমার নয়, আমার ফ্যামিলিতে যারা যারা আছে আবার বলে দেয় যে রাত্রির বেলার জন্যও কিন্তু একটু থাকলেও রেখে দিও, তাতে মানে ওরা যেটাকে খুব পছন্দ করে সেটা বোঝাই যায়। দেখুন বন্ধুরা, এইভাবে যখন রান্নাটা হয়ে আসবে তখন খুন্তির গাতে কেমন আঠার মতন একটু একটু লেগে আসবে। তো সেই অবস্থাতে কিন্তু আমরা জানবো যে আমাদের রান্নাটা তৈরি। এটাকে আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে নেব। বন্ধুরা, রান্না তো তৈরি হয়ে গেছে। নতুন যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, তার সাথে কমেন্ট করেও জানাবেন কেমন লাগছে। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।